আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে প্রতিদিনের মতো ঘুম থেকে 9টা 10টা বাজে উঠছি, আর ঘুম থেকে উঠে মেসওয়াক করে চলে গেলাম মুখ ধুইতে। আর গিয়ে দেখি খাল থেকে পানি নিতেছে পুষ্কুনির ভিতরে, বাট এদিকে শীতকালে পুষ্কুনিতে পানি থাকে না। আর তাড়াতাড়ি মুখ দিয়ে মুখটা মুছে নিলাম। আমি একটা পার্সেল অর্ডার দিয়েছিলাম, 5 দিন হয়ে গেছে, এখন পর্যন্ত তার কোনো খবর নেই। আর আজকে হঠাৎ সকালবেলা আমার ফোন দিল যে আমার লোকেশন কোথায়। পার্সেল আস্তে আস্তে 1টা 2টা বেজে যাবে, আর জোহরের রক্ত হয়ে গেছে। তখন আমি গোসল করে রওনা দিলাম মসজিদের দিকে। আজকে মসজিদে হুজুর ছিল না, তার জন্য জোহরের রক্ত আজানটা আমার দিতে হয়েছে। কিছুক্ষণ ওয়েট করার পর হুজুর আসতেছে না, দেন মুসল্লিদেরকে নিয়ে আমরা জোহরের নামাজটা আদায় করে নিলাম। আলহামদুলিল্লাহ জোহরের নামাজটা আদায় করে চলে আসলাম পার্সেল নিতে। আমাদের লোকেশন, নাম, ঠিকানা সবই অ্যাড্রেস দেওয়া ছিল। আর আমার পার্সেল নিয়ে রাইডার আমার লোকেশনেই চলে আসছে। দেন আমি রাইডারের পারমিশন নিয়ে পার্সেলটা আনবক্সিং করলাম। যেটা দিয়ে প্যাকেট করা ছিল ওইটা খুলেও ভিতরে দেখি আবার একটা প্যাকেট। আর প্যাকেট খোলার জন্য আমার কাছে কোনো কিছুই ছিল না, আমার কাছে কোনো অস্ত্র ছিল না। তাতে কি হয়েছে, আমার যে অস্ত্র ছিল ওইটা দিয়ে আমি খুলে ফেললাম। আর খুলে দেখি আলহামদুলিল্লাহ আমাদের সেই কাঙ্ক্ষিত ডিভাইস গুলো, একটা ওয়্যারলেস চার্জার, দেন সিলিকনের বেল্ট, তারপর একটা কাগজের মতো দেখা যাইতেছে বাই দ্য ওয়ে। দেন তারপরে পাইলাম আমাদের সেই কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ ঘড়িটি, যেটা আমার অর্ডার করা ছিল। আর উপরে পুলিটা খোলার পর বেস্ট একটা লুক দিতেছে। অবশ্যই অন করে ফেললাম সেই আমাদের কাঙ্ক্ষিত স্মার্ট ওয়াচ ঘড়িটি। আর আমি ভালো করে উল্টে পাল্টে দেখলাম, দেখি স্ক্র্যাচ আছে কিনা। এটা তো নিউ ঘড়ি, স্ক্র্যাচ আসবে কোথা থেকে? মেটাল বডি কার্ভ ডিসপ্লে, দেখতে অনেকটা ভালোই লাগে। আমি পার্সেলটা নিয়ে চলে আসলাম বাড়িতে। দেন স্মার্ট ওয়াচের সাথে বেলগুলো পরিয়ে নিলাম। পায়ের যে লুকটা দিতেছে না, দেখলে চোখ জুড়িয়ে যায়। আর আমি একটু হাতে ঘড়িটা পরে নিলাম, বাট এতগুলো টাকা দিয়ে ঘড়ি কিনছি, হাতে পড়তে হবে না। আর হাতে পরার পর একটা নায়ক নায়ক ভাব আসতেছে। আমার স্মার্ট ওয়াচ এই ঘড়িটা কতদিন লাস্টিং করে দেন আপনাদের তাও বলবো। আজকের ভিডিওটা আলহামদুলিল্লাহ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই।